কোনো রকম ছানা কাটার ঝামেলা ছাড়াই মাত্র 1 কাপ দুধ দিয়ে আজকে 1 কেজি মালাই চপ মিষ্টি তৈরি করব। আপনি নিজেই খেয়ে অবাক হয়ে যাবেন যে ছানা ছাড়াও এত মজার মালাই চপ মিষ্টি তৈরি করা যায়। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়া দুধ, আধা চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ বাটার, চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে আজকে ঘি ছিল না, এজন্য বাটারটা দিয়েই তৈরি করছি। এবার খুব সুন্দরভাবে সবগুলো উপকরণ মেখে নেব। এভাবে হাত দিয়ে ডলে ডলে বাটারের সাথে এই গুঁড়া দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটি ডিম আমি ফেটিয়ে নিয়েছিলাম। অল্প অল্প করে মিশিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একবারে দিতে যাবেন না, তাহলে কিন্তু নরম হওয়ার সম্ভাবনা থাকে। আমার এখানে পুরাটা ডিমই কিন্তু লেগেছে, দেখতে কিছুটা নরম মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এখন কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। আমি হাতে কিছুটা বাটার মাখিয়ে নিয়েছিলাম। এবার গোল গোল করে আমি এই বলগুলোকে তৈরি করে নিচ্ছি। আমি বলগুলোকে গোল গোল করে তারপর একটু চ্যাপ্টা করে নিচ্ছি, যেহেতু আমি মালাই চপ তৈরি করব। আমি আরও একটি করে দেখাচ্ছি। সবগুলো বল আমি একইভাবে তৈরি করে নিয়েছি। 1 কাপ গুঁড়া দুধ দিয়ে আমার এতগুলো বল হয়েছে। এবার চুলায় 2 কাপ লিকুইড দুধ বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 3 টেবিল চামচ চিনি। দুধটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন চিনিটা দিয়ে দেব। এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী দিবেন। দুধটা বলক চলে আসার পরই কিন্তু আমি যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। চুলার আঁচটা কিন্তু লো হিটে করে তারপর দিচ্ছি, খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। দুধের এই মিশ্রণটাকে খুব বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু মিষ্টির ভিতরে রস ঢুকবে না। সবগুলো মিষ্টির বল দিয়ে দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট রান্না করে নেব। এর চেয়ে বেশি সময় কিন্তু রান্না করার দরকার নেই। মাঝে মাঝে ঢাকনাটা এরকম করে উঠিয়ে নেব যেন পড়ে না যায়। আমি আজকে কিন্তু ডানো গুঁড়া দুধটা ব্যবহার করেছি। ডানো গুঁড়া দুধ বা ডিপ্লোমা দুধ দিয়ে কিন্তু এই মালাই চপগুলো বা রসমালাই তৈরি করলে খুবই সুন্দর হয়। আমি এরকম প্রায় 4-5 বার করেছি। 5 মিনিট পর এখন আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি। কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি 3 টেবিল চামচ গুঁড়া দুধ ভালোভাবে গুলিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি, যাতে মালাইটা আরেকটু পরিমাণে ঘন হয়। এখন আরও 3-4 মিনিটের মতো জাল করে নেব। 3-4 মিনিট পর কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু ঠান্ডা হবার পর পরিবেশনের পালা। একটি মালাই চপও কিন্তু ভেঙে যায়নি বা নষ্ট হয়নি। কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে 1 কাপ গুঁড়া দুধ দিয়ে 1 কেজি মালাই চপ মিষ্টি তৈরি করেছি। আমি একটি ভেঙে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।